কি করতেছেন বসে থেকে এখানে? এখানে যে ইফতারি একটা লবণ আর একটু পানি লিছি, আমার খবর কে দিবে বাবা? একটা মানুষ কতটা অসহায় হলে সারাদিন রোজা রেখে লবণ, শুকনো মুড়ি এবং পানি দিয়ে ইফতারি করতে পারে। এখানে উনি কেমনে বাস করে? দেখেন মাটি আছে বাবা, মাটি খাইয়ে দে, পানি খাইয়ে দে, থাকবো তা উঠা ভাঙবো না। আমি বাসায় যা কিভাবে ইফতারি করব এই ইফতারি এখানে দেখার পরে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি বাবা, একরকম আছি বাবা। আমার খবর কে দিবে বাবা? আমার ছেলে নাই, মিয়া নাই, কিছু নেই, আমার সন্তান নেই, আমার স্বামী নেই, আমার থাকার কোনো পরিস্থিতি নাই বাবা। সোনার বাবা কলজা। কি করতেছেন বসে থেকে এখানে? এখানে যে ইফতারি একটা লবণ আর একটু পানি লিছি, মানসিক টাকা চাই বাবা, তাই বসে আছি। এগুলা খাই দিন কাটান লাগবে, আজ কাটান লাগবে বাবা, আমার খাওয়ার কোনো জু নেই বাবা। আল্লাহু আকবার। আজকে প্রথম রোজার দিন, আপনি রোজা রাখছেন? রোজা রেখে আপনি যে লবণ, মুড়ি আর পানি নিয়ে বসে আছেন, ফল ফল কই? তারপরে ভালো মন্দ খাবার কই? টাকা জোগালিব বাবা, কিছু নাই আমার সোনা, মানুষের থেকে একটু মরিচ খেলে এই রাজে তাইলিয়া বসে আছি বাবা। ও আল্লাহ, তুমি রহম করো মাবুদ। এই দুনিয়াতে মানুষ কতটা কষ্টে থাকে তা আজকে আমি এই দাদিকে না দেখলে বুঝতে পারতাম না। আমাকে একজন খবর দেয়, এই এলাকার এই দাদির কথা বলে। উনি আজকে ইফতারির ঠিক আগ মুহূর্তে, এখন সম্ভবত আমি যদি আপনাদেরকে টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 5টা 29 মিনিট, প্রায় আর আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা হয়তো বা একটু সামথিং কিছু কম বেশি সময় আছে। এই আগ মুহূর্তে উনি ইফতারির সামনে বসে থেকে কান্না করতেছে। এইভাবে কান্না করে কোনো মানুষকে অভিশাপ দেয়, মানুষের বিরুদ্ধে কোনো কিছু বলে, সেটা কেমন হবে আপনি একবার চিন্তা করে বলেন ইসরাফিল ভাই। একটা মানুষ কতটা অসহায় হলে সারাদিন রোজা রেখে লবণ, শুকনো মুড়ি এবং পানি দিয়ে ইফতারি করতে পারে। আপনি এই যে শুধু লবণ, মুড়ি আর হচ্ছে পানি, এটা দিয়ে সারাদিন রোজা রাখার পরে এটা খায় কি আপনার শরীর ঠিক থাকবে বলেন? আপনি এত কষ্ট করে কেন রোজা রাখেন? কে দিবে বাবা? আমার কেউ নেই যে দুনিয়ার তো এত কষ্ট করে রোজা রাখেন কেন? বাবা, মরে গেলেও তো ভাঙবো না বাবা। তো এই খাবার যদি আজকে যদি মনে করেন যেটা খাইলেন, কালকে যদি কেউ না দেয় তাহলে কি খাবেন? দিলাই দেখেন মাটি আছে বাবা, মাটি খাইয়ে দে, পানি খাইয়ে দে, থাকবো তা উঠা ভাঙবো না। আপনি মাটি খেয়ে রোজা থাকবেন? খাই থাকবো বাবা, আমার মৃত্যু হলে বেতন আল্লাহ কাছে কি জবানবন্দি দিব বাবা। এত কষ্ট খাইতে ওই পুরী তো যাও, কষ্ট খাবো বাবা। আপনার ছেলে মেয়ে কেউ নাই? না বাবা, কেউ নাই, কিছু না। আমার দিনটা তাহা করবা বন্ধম নেই, দেখার মতন কেউ নাই গো বাবা। মানে এক মুঠো যে খাবার দেবে এরকমও কেউ নাই আপনার? কেউ নেই বাবা, কেউ দিবে না শোনা। নিজে কর্ম করা যদি চায় চিন্তা লিয়ে তেনাগা, মানুষের কাজ কাম করলে, সাহায্য সম্মতি করলে তেনাগা, চাষা দেওয়ার মতন কোনো লোক নেই বাবা এখানে। চাচার কি হয়েছিল? চাচা কিভাবে মারা গেছে? ওই অসুখ হয়েছিল বাবা, হয় আমার। অনেকদিন আগে মারা গেছে না? তারপর থেকে আপনি এখানে থাকেন? হ্যাঁ, তা আপনি যে যে ঘরে থাকেন, এই ঘরের তো অবস্থা দেখতেছি আমি খুবই খারাপ। থাকা যায় না বাবা, খুব কষ্ট হয়েছে লিও টিওর পরে। এই শীতের মধ্যে কাপড়ে কান্টা দিতে আসবো বাবা। তা আপনারা যে ইয়া কই, মানে বিছানা কই, যে খাট কই, খাট? কিছু নাই বাবা, মাটিতে থাকি শোনা, কাঠ কুটি পাবো বাবা, আমার কে আছে কাঠ দিবে? মানে আপনার খাটও নাই? না, কিছু নাই শোনা। একটু দেখাই আপনাদেরকে যে উনি এইখানে শুয়ে থাকে, দেখতে পাচ্ছেন একদম মেঝেতে। এই যে পুরা শীতটা উনি মেঝেতে কাটাইছে এবং ওনার বাড়ির অবস্থাটা দেখেন যে কি একটা অবস্থা। এই যে সম্পূর্ণ ফেটে গেছে, এই টিনের অবস্থা দেখেন, ভাঙ্গা চূড়া একটা জরাজীর্ণ অবস্থা। এখানে উনি কেমনে বাস করে? মনে হইতেছে যে একদম সাপ, পোকামাকড়, কুকুর, বিড়ালের সাথে ওনার একদম বসবাস, এমন একটি অবস্থা জরাজীর্ণ। আল্লাহু আকবার। এই ঘরের ভেতরে যে আপনি ঢুকবেন, ঢুকার মতো কোনো পরিবেশ নাই। এবং দেখেন যে এই যে মাটিগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন মাটিগুলো তো ফেটে গেছে। আমি যদি ভাই হাত দিয়ে এখানে, এগুলো দেখতেছেন যে খসে খসে কিন্তু পড়ে যাইতেছে। মানে এমন একটি অবস্থা দেখেন, একটু হাত দিলে খসে খসে পড়ে যাচ্ছে। জানালার অবস্থা দেখেন ঘরের, এখান দিয়ে সবগুলা ঘর, মানে পুরা ঘরটা এখান দিয়ে ভাঙা। এবং ওই সাইডটা দেখেন যে পুরাটা ফেটে কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। ঘরে যে একটু আপনি থাকবেন, দেখেন এই যে অবস্থাটা দেখেন, এই যে ঘরে যে একটু থাকবেন, পুরা ঘর মানে ময়লাতে জরাজীর্ণ হয়ে গেছে। এই ঘরের ভিতরেই উনি একা একা শুয়ে থাকেন। এবং আজকে প্রথম রোজার দিন, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে উনি শুধুমাত্র লবণ, মুড়ি এবং পানি দিয়ে ইফতার করতেছেন।
আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিব? আমাদের ইফতারিতে থাকে হাজার টাকার আইটেম, 10-15 হাজার টাকার আইটেম নিয়ে আমরা ইফতারিতে বসে যাই। মাত্র 2,000-1,000 টাকার ইফতারি খাওয়ার পরে সম্পূর্ণটাই তো আমরা নষ্ট করি। কিন্তু দেখেন আজকে এই বৃদ্ধ দাদি, উনি রোজার ঠিক আগ মুহূর্তে, ইফতারির ঠিক আগ মুহূর্তে উনি এই লবণ, শুকনো মুড়ি এবং পানি নিয়ে বসে আছেন, ইফতারি করবেন এবং অঝরে কান্না করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাও আমাকে রোজা রাখার তৌফিক দান করো। উনি কিন্তু বলতেছে না যে আমাকে ভালো মন্দ খাবার দাও, আমার ঘরটা করে দাও, আমাকে একটু বাঁচা, এরকম কিছুই কিন্তু উনি বলতেছে না। ওনার একটাই দাবি, আল্লাহ যাতে ওনাকে রোজা রাখার তৌফিক দান করে। ওনার মতো ইমান শক্তি কি আমাদের আছে? নাই, আমাদের অবশ্যই নাই। আজকের এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন। এবং ওনার যে ঘরের অবস্থা আমি দেখলাম, আমার এখন কলিজা ফেটে যাচ্ছে। আমার যদি অর্থ থাকতো, আমি আজকে মানে এখন যদি পারতাম, আমি নিজে যদি রাজমিস্ত্রি হয়ে পারতাম, তাহলে আমি নিজের ওনার ঘর করে দিতাম। মানে আমার এখন এত পরিমাণে কষ্ট লাগতেছে এই রমজান মাসের আজকে প্রথম রোজার দিনে এসে। মানুষ ঘরের মধ্যে বসে থেকে 1,000 টাকার ইফতারি করে, আর আজকে আমরা বলার ভাষা পাইতেছি না। আমি বাসায় যা কিভাবে ইফতারি করব, এই ইফতারি এখানে দেখার পরে কলিজাটা ফেটে যাচ্ছে আজকে। আমাদের 30 দিনের ইফতারিতে কত ফলমূল আইটেম থাকে, উনি শুধু লবণ, পানি আর শুকনো মুড়ি দিয়ে ইফতারি করতেছে। আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন? এই টাকা ইনকাম করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে হিসাব দিবেন বলেন? আমার মাথায় কাজ করতেছে না। আমি ওনার জন্য কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আর কিছুক্ষণ পরে আজান দিবে, আমি জানি না ওনার জন্য আমি কি করতে পারবো। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যাতে এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। যেটা করে দেয় দিবে বাবা, আল্লাহর সবার আপন, তোমরা উপলক্ষ বাবা। শোনা বাবা, তো বড় টেনশন। কিন্তু এবার চিন্তা করে দেখেন ইসরাফিল ভাই, বলবো ভাই, আসলে বলার ভাষা নাই। একটি চোখ আর একটি চোখকে দেখতে পারে না, তারপরেও দেখা যাচ্ছে বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়ে পানি বাড়ায়। আমার এই দাদিমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আপনি কান্দেন না বাবা। লবণ, পানি আর মুড়ি দিয়ে ইফতারি করেও উনি আল্লাহর কাছে শুক্রিয়া করতেছে। আমি সহ্য করতে পারতেছি না। আপনি একটু থাকেন, আমি যাবো আর আসবো। আমার জন্য খালি একটু, আমাকে একটু সময় দেন। আসেন না ভাই, একটু থাকেন, আমি যাবো আর আসবো। আসো আমরা বাজারে যাই, ওনার জন্য ইফতারি নিয়ে আসতে হবে। আমরা আবার আসলাম, আপনার জন্য ইফতারি নিয়ে আসছি। এত কষ্ট করার দরকার কি বাবা? কষ্ট কি? আপনি যে তুমি দেখাশোনা করলে বাবা, শোনা বেঁচে থাকো আল্লাহ, একদিন দেরাজ করে যে কামে থেকে না যাও আল্লাহ, তোমাকে দুধে ভাতে কিলে শান্তির জন্য। আজান দিবে, আজান দিবে, আমরা একটু রেডি করি ভাই, ইফতারিগুলো রেডি করি। আপনি যে দেখেন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, উনি মুড়ি এবং লবণ নিয়ে আপনারা দেখেছেন যে বসেছিল এবং 1 গ্লাস পানি। সে জায়গা থেকে এটা দেখে আমার নিজে থেকে আমি আমার নিজের কান্না আটকায় রাখতে পারিনি। আমার সাথে আমার বড় ভাই আছে, উনি পর্যন্ত কাঁদছে। আজকে এই দাদির যে অসহায়ত্ব, এবং সারাদিন রোজা রেখে উনি এই খাবার খাচ্ছিল। তো আমরা ওনার জন্য ইফতারি আনছি, আমরা আজকে একসাথে ইফতারি করব। আমরা অনেকেই কি করি, বাসায় প্রথম দিনে অনেক ভালো মন্দ ইফতারি করি, কিন্তু আজকে যদি ওনার সাথে আমরা ইফতারি করলে আল্লাহ হয়তো বা এই উসিলায় ভালো কিছু আমাদেরকে দান করবেন। তো আজকে আমরা ওনার সাথে ইফতারি করবো। আপনার সাথে আমরা ইফতারি করলে কোনো সমস্যা আছে? না বাবা, আমার জান বইরা খাবো না, তাহলে জান বইরা কলজা বইরা খাবো না। আমার সন্তান নেই বাবা। খুশি হবেন আমরা ইফতারি করলে? তাই? আচ্ছা কান্না করেন না এখন, গুলজার বাবা, কান্না করেন না। হ্যাঁ এখন আর একটু কান্না করেন না, আমরা একটু এগুলা রেডি করি। হ্যাঁ দেখি রেডি করেন তো ইসরাফিল ভাই, বের করেন তো সব কিছু। খাইয়ে দিব না বাবা। কিছু লাগবে না, আমরা বের করতেছি এখানেই। এই পলিথিনটা এভাবে থন, হ্যাঁ সব কিছু আমরা একটু বের করি। এই আজান দিতেছে, আজান দিতেছে তো। মুড়ি খান না? হ্যাঁ রে, খেজুর কই, খেজুর কই, খেজুর কই? আরে আজান দিতেছে, খেজুরটা কই রাখছেন? করেন করেন, ওনারা দেন না খেজুর, আজান দিয়ে দিছে। খেজুর নেন, খেজুর নেন। হ্যাঁ খেজুর দিয়ে খান, খেজুর খান। মেয়েদের কষ্ট করেছো বাবা, শোনো। হ্যাঁ খেজুর খান, এই যে খেজুর, খেজুর দিতে। আপনি রোজা রাখছেন, আপনি হ্যাঁ রোজাটা খুলেন না বিসমিল্লাহ বলে। আজান দিতেছে, এই অন্তর আগে রোজাটা ইয়ে করো, রোজাটা ইয়ে করো। হ্যাঁ আমি একটা খাই, বিসমিল্লাহ। হ্যাঁ খেজুরটা খান, খান।
শুনেন, আমরা তো আজকে একটা প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, বুঝতে পারলেন? আচ্ছা। তো আপনি যেটা করবেন, আর এই মুড়ি লবণ আর পানি খাবেন না শুধু, ঠিক আছে? এখন থেকে আপনি ফলমূল নিয়ে এসে ইফতারি করবেন। এই যে এখানে কিন্তু ভাই মানি ব্যাগটা, এখানে হচ্ছে 1 2 3 4, এখানে 2000 টাকা আছে, বুঝতে পারলেন? এটা ধরেন, এটা আমি আপনাকে দিলাম। এটা দিয়ে আপনি অন্তত 7 দিন ইফতারি কিনবেন, ঠিক আছে? কিনে আপনি ইফতারি খাবেন। এই যে শুধু শুকনো মুড়ি আর লবণ আর পানি দিয়ে ইফতারি করবেন না, আমার কথা বুঝছেন? আমি আবার আপনার কাছে আসব, দেখি আপনার জন্য কি করতে পারি। আমার দেশবাসী যারা আমার দর্শক আছে তারা তো ভিডিওটা দেখবে, এবং আমি আশা করছি এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন এই রমজান মাসে, যাতে উনার একটা ব্যবস্থা হয়। উনার তো ঘর আপনাদেরকে দেখিয়েছি যে কী একটা অবস্থা। সো ওনার জন্য একটু পাশে দাঁড়াবেন। উনার এই পৃথিবীতে কেউ নাই, উনি এতটাই বৃদ্ধ যে নিজে থেকে যে একটু চলে ফিরে খাবে এরকম অবস্থা ওনার নাই। তো আপনারা ওনার পাশে দাঁড়াবেন, আমি আশা করছি ওনার ঘরটা হয়ে যাবে, এবং ওনাকে আর এরকম শুকনো মুড়ি লবণ আর পানি দিয়ে ইফতারি করতে হবে না। বাবা কলছের বাবা, আমার সন্তান নেই বাবা, তোমরাই আমার সন্তান, শোনা আমার যাতে আমার ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা করে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।